চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 2 জুলাই বুধবার সকাল 10টা থেকে পটিয়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। যখন কষ্ট হচ্ছে কি করবো, আমরা বসিতে থাকতেছি গাড়িতে। 1 জুলাই রাত 9:30 ও 11:30টায় পটিয়া থানা পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের 2 দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 19 জন আহত হয়েছেন বলে দাবি করছে উভয় পক্ষ। তবে নেতাকর্মীদের দাবি, পুলিশ তাদের উপর হামলা চালায়। পুলিশ বলছে নেতাকর্মীরা মব সৃষ্টি করেছিল। গতকাল ছাত্রলীগের সহসভাপতি রাঙ্গামাটি জেলার, যাকে পুলিশের হাতে সুবদ্ধ করার পর ওসি জাহিদ বিন নূর এখানে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করবো না ইনশাল্লাহ। আর আমরা আমাদের 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পুলিশ কমিশনার মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করবো না। এর প্রতিবাদে পটিয়া থানা ঘেরাওয়ের ডাক দেয় সংগঠনটি। সকাল 9টা থেকেই থানা ঘেরাও শুরু করেন তারা। পরে খণ্ড খণ্ড মিছিলে এসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তারা। সেখানে স্লোগান দিয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরের পদত্যাগ দাবি করেন তারা।